বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি মজাদার মাছের কাবাবের রেসিপি নিয়ে। এই মাছের কাবাবটা খুবই মজা হয়, তো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। আসলে বাচ্চারা তো মাছ খেতে চায় না, তো বিভিন্ন টেকনিক করে আসলে মাছ খাওয়ানো লাগে। তো এর জন্য যা নিয়েছি সেটা হচ্ছে সামুদ্রিক কোরাল মাছ নিয়েছি 3 পিস। এই মাছটাকে সাদা দেখা যাচ্ছে কারণ এটাকে আমি ভিনিগার আর লবণ দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম যাতে মাছের গন্ধটা চলে যায়, এই আর কি। তো চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়ে দিয়েছি। মাছটাকে এবার একটু সিদ্ধ করে নেব। পানি যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই 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 কাবাবটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করা যাবে, যেমন রুই, কাতলা, এই টাইপের মাছ দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই। তো দেখো বেশি সময় লাগবে না, 5-6 মিনিট মাছটাকে একটু সিদ্ধ করে নেব। এক পিঠ 1-2 মিনিট হলে আর এক পিঠ একটু উল্টে দিব। আমার মোরগটা ডাকাডাকি শুরু করছে। আমার বারান্দায় 2টা মুরগি আছে, একটা মোরগ একটা মুরগি। তো মোরগটা ডাকাডাকি শুরু করছে। যা হোক, দেখো আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি, দিয়ে মাছটা ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, ছোট সাইজের 3টা আলু। আর এখানে আমি এবার মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো কাঁটাগুলো বেছে নিচ্ছি। কোরাল মাছে তেমন হচ্ছে কাঁটা থাকে না, তারপরে যেটুক থাকে সেটা বেছে ফেলছি। আমার ছেলেটা তো কাঁটা থাকলে কিছুই খেতে চাবে না, তো তার জন্যই এই ধরনের জিনিস আসলে তৈরি করা। খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর এই কাবাবটা কিন্তু তোমার পোলাও, সাদা ভাত, এমনকি বিকালে চায়ের নাস্তার সাথেও খুবই মজা লাগে। তোমরা ট্রাই করতে পারো, খুবই মজা হয় এই কাবাবটা। খুব সিম্পল, মানে উপকরণ দিয়ে, বাসায় ঘরে থাকা যা উপকরণ আছে তাই দিয়েই তৈরি করব। দেখো, তো মাছগুলো সব বেছে নিয়েছি। আর আজকে আমার ক্যামেরাটা কোনোভাবেই সেট হচ্ছে না, মন মতো হচ্ছে না। এই যা সরাসরি মানে একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি। এই যা, কোনো সমস্যা নাই, তারপরেও কাজটা করে যাচ্ছি। দেখো আলুটা ম্যাশ করে নিচ্ছি, ভালো করে চটকে নেব যাতে কোনো রকম দলা না থাকে। আসলে আমি খুব সিম্পল ওয়েতে রান্নাগুলো দেখাই, যেই রান্নাগুলো আমার খুব ভালো লাগে সেগুলোই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে থাকি, এবং এর জন্য আমি কোনো রকম স্ক্রিপ্ট লিখি না। আমি যেভাবে যে কাজটা করি সেটাই তোমাদেরকে বলে বুঝিয়ে দিই। এই যে এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। পেঁয়াজ এখানে 3টা দেশি পেঁয়াজ আছে, কুচি করে নিয়েছি। আর কাঁচামরিচ আছে কয়েকটা, আর আদা রসুন বাটা একদম অল্প অল্প দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে লবণ, কালো গোলমরিচের গুঁড়া আর লাল শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে প্রথমে কষলে নিতে হবে, চটকে চটকে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এইবার মাছটাকে মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা কিন্তু একটু বেশিই দিয়েছি, এর কারণে কাবাবের টেস্টটা অনেক বেড়ে যায়। আমার কাছে গোলমরিচের গুঁড়াটা খুবই ভালো লাগে। তো খুব ভালো করে সব মেখে নিলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে 1 পিস ব্রেড আমি পানি দিয়ে ভিজিয়ে একটু চিপে নিয়েছি, পানিটা ফেলে দিয়ে তারপরে নিয়েছি জাস্ট বাইন্ডিংয়ের জন্য 1 পিস ব্রেড দিয়েছি এখানে। আর দিব হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ দিয়েছি, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দেখো একদম ফ্রেশ লেবু গ্রেটারে উপরের সবুজ খোসাটা গ্রেট করে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে দেব দেখো গ্রেটারে। কিন্তু এইটা দিলে কাবাবের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, একদম গেম চেঞ্জার বলবো এটা অবশ্যই দিতে হবে, দিলে কাবাবের টেস্টটা অসাধারণ আসে। তো আর একটু কর্নফ্লাওয়ার লাগতো, তো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে আমি মেখে নিলাম। মাখা হয়ে গেছে, এই যা। এবার হাতটা ভালো করে ধুয়ে তারপরে এবার কাবাবের শেপ দিয়ে নিব।
যার যেরকম পছন্দ ভাই সেইভাবে শেপটা দিয়ে নিতে পারো। আমি জাস্ট সিম্পল যেরকম কাবাব হয় সেইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই টেস্ট হয়, তোমরা বাসায় মানে ট্রাই করে দেখতে পারো, এবং রেসিপিটা ঠিক যেমন আছে সেইভাবেই রেসিপিটা ফলো করবে, নাই তো একটু উল্টোপাল্টা হলেই কিন্তু স্বাদ অনেক রকম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এই যে সবগুলো মানে যে কয়টা এখন ভাজবো, মানে দুপুরবেলা আমি আর আমার ছেলে আছি, তো এই 6টাই আমি এখন ভাজবো, বাকিগুলো আমি রাত্রে ভাজবো। এখন একটা ডিম নিচ্ছি, এখানে ডিমের জাস্ট সাদা অংশটা আমার লাগবে ভাজার জন্য, আর কুসুমটা আমি উঠিয়ে নিচ্ছি। কুসুমটা দিলে কিন্তু প্রচুর পরিমাণে তেলের মধ্যে ফেনা হবে, যেটা খুবই অস্বস্তিকর, কাবাবগুলো ভালো করে ভাজা যায় না। তো এই সাদা অংশের মধ্যে আমি কিন্তু কিচ্ছুই দিব না, কিচ্ছুই দিব না। আর এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তো জাস্ট ডিমের সাদা অংশে ডিপ করে আমি ছেড়ে দিচ্ছি কাবাবগুলো। দেখো তেল কিন্তু আমার গরম হয়নি, মানে আমার এটা সবসময়ই হয়, কেন হয় আমি জানি না, তেলটা খুব বেশি একটা প্রথমবারে গরম হতে চায় না। যা হোক, গরম হয়ে যাবে, অসুবিধা নাই। এভাবে একটু উপরে তেলটা ছিটিয়ে দিলাম, দিয়ে এই একইভাবে আমি সব কাবাবগুলো দিয়ে নিচ্ছি। আর এদিকে মানে আমাদের এদিকে ঝুমায় বৃষ্টি আসছে, যেটারে বলে খুব মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। যা হোক, এভাবে সমস্ত কাবাবগুলো আমি দিয়ে নিচ্ছি, এবং একটু হালকা আছে সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে। ঠিক আছে, তাহলে কাবাবের টেস্টটা অনেক ভালো আসে। কিন্তু দেখো এক সাইড লাল হয়ে গিয়েছে, তো সেইগুলো আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ, দেখতেই মানে ইয়ামি হয়েছে, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। ট্রাই করবে অবশ্যই, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ, এটা আমার অনুরোধ। তো এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এইভাবে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি সবগুলো। বাসায় যদি এরকম না বানিয়ে থাকো কোনো সময়, তো বানিয়ে দেখতে পারো, একদম সবাই খুশি হয়ে যাবে, এবং চায়ের নাস্তার সাথেও কিন্তু এটা খুবই ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। খুবই সহজ তাই না, একদম সহজ, এবং বাচ্চারা তো মাছ খেতে চায় না, তাদেরকে কিন্তু এভাবে ইজি ওয়েতে মাছ খাওয়াতে পারবে তোমরা, বুঝতেই পারবে না যে এটার মধ্যে মাছ আছে। তৈরি হয়ে গেছে, তো এই যে একটু সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এটা দেখতেই যে ইয়ামি হয়, এটা খেতেও খুবই টেস্টি হয়। তো বাসায় এরকম হেলদি রেসিপি তৈরি করবে, ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করবে। ঠিক আছে, আর যারা এরকম সহজ এবং হেলদি রেসিপি দেখতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।